আল্লাহ রাব্বুল আলামিন 11 পারা সূরা ইউনূস এর 26 নং আয়াত থেকে বর্ণনা করেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করেছে অর্থাৎ ঈমান এনেছে তাদের জন্য উত্তম বস্তু অর্থাৎ বেহেশত রয়েছে, আর তদুপরি আল্লাহর দিদারও। ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কতারুন ওয়ালা জিল্লা, আর না তাদের মুখমণ্ডলের উপর মলিনতা আচ্ছন্ন করবে আর না অপমান। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী অর্থাৎ বেহেশতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তাতে অনন্তকাল থাকবে। আল্লাহ পরাতে বলেন, আল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, পক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে তার অনুরূপ। ওয়া তারহাকুহুম জিল্লাহ, এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে নেবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, তাদেরকে আল্লাহ হতে কেউই রক্ষা করতে পারবে না অর্থাৎ আল্লাহর আযাব থেকে কেউই রেহাই পাবে না। কাআন্নামা উগশিআত ওজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, যেন তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে অন্ধকার রাত্রির পরতসমূহ দ্বারা। উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে দোজখের অধিবাসী অর্থাৎ জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তাতে অনন্তকাল থাকবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আর সে দিনটিও উল্লেখযোগ্য যেদিন আমি তাদের সকলকে একত্র করব অর্থাৎ কিয়ামতের ময়দানে। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, অতঃপর মুশরিকদেরকে বলবো, তোমরা এবং তোমাদের মনোনীত শরীকরা স্ব স্থানে অবস্থান করো। মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম, অনন্তর আমি তাদের মধ্যে পরস্পর বিভেদ সৃষ্টি করে দিব এবং তাদের সে শরীকরা বলবে, ওয়াকালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন, এবং তাদের সে শরীকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না। فكفى بالله شهيدا بيننا وبينكم, বস্তুত আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন যথোপযুক্ত সাক্ষী যে ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমরা তোমাদের ইবাদত সম্বন্ধে অবহিত ছিলাম না। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, তথায় প্রত্যেক ব্যক্তি স্বীয় পূর্ব কৃত কর্মগুলো পরীক্ষা করে নিবে। অরুদ্দু ইলাল্লাহ
এবং তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। মাওলাহুমুল হক, যিনি তাদের প্রকৃত মালিক। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যেসব মাবুদ উদ্ভাবিত করে রেখেছিল সকল কি তাদের থেকে অদৃশ্য হয়ে যাবে।